আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই তো আজকে একটা প্রোগ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের স্কয়ার ফ্যাশনে হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছিল। খুবই ঘরোয়াভাবে হয়েছে পিঠা উৎসব। তো এটার কিছু ক্লিপিং আমি নিয়েছি। যেগুলো নেওয়া সম্ভব হয়েছে সেটুকু নিয়েছি, যেটুকু নেওয়া সম্ভব হয়নি সেটুকু আসলে নিতে পারিনি। আর সব কিছুর ভয়েস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত। কারণ হচ্ছে এখানে অনেক বেশি মিউজিক বাজছিল। না হলে আমি একদম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম। কারণ যেহেতু আমাদের কপিরাইটের একটা ব্যাপার-স্যাপার আছে, সেজন্য কিন্তু আমরা আসলে ওইভাবে ভিডিওগুলো দিতে পারলাম না। তার জন্য দুঃখিত। আর এইদিকে আমি কিন্তু আমার শুরুতেই ভিডিওতে যে মানুষটাকে দেখেছেন সেটা হচ্ছে আমার জামাই। এখন কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সে খুবই মানে শাই ফিল করে। ক্যামেরার সামনে আসতেই চায় না। গোপনে আমি ওকে ভিডিও করি। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন অ্যারেঞ্জমেন্টগুলো। এখন পর্যন্ত আসলে আমি যখন ভিডিওগুলো ক্লিপ নিচ্ছিলাম তখন পর্যন্ত আসলে সব অ্যারেঞ্জমেন্ট মানে যেগুলো আইটেম ছিল সব এসে সারেনি। তারপর আমি কিছু ক্লিপিং নিয়েছি, কারণ পরবর্তীতে মানে স্টলে খাবারগুলো আসতেই দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে। একেক ডিপার্টমেন্ট থেকে একেক রকম স্টল দেওয়া হয়েছে। তারপর ভাইয়েরা অনেকগুলো স্টল দিয়েছে। তারপর ভাবিরাও দিয়েছে। আমি যদিও দেইনি, কারণ আমার আসলে এখানে থাকারই কথা ছিল না। প্রোগ্রামটা মিস করে ফেলার একটা সিচুয়েশন ছিল, কারণ আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে ছেলের খুশির জন্য আসলে থাকা, কারণ এই ব্যাপারটা আসলে বাচ্চারা খুব বেশি এনজয় করে এরকম প্রোগ্রামগুলোতে। যদিও আমার ছেলে পার্টিসিপেট করেনি, কারণ আমাদের ঢাকা চলে যাওয়ার কথা ছিল। আমার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ। ইভেন মানে আমার শ্বশুরও কিন্তু আবারও হসপিটালে ভর্তি হয়েছে। আর এই প্রোগ্রামে মানে ঠান্ডার মাঝে থেকে মানে যদিও এত বেশি শীত পড়েনি, তারপরেও দেখা গিয়েছে যে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে কথাই বলতে পারছি না, এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি চেয়েছি যে এই ভিডিওটা মানে খুব আপডেট আসলে আপলোড করে দিব। কারণ হচ্ছে এটা মানে এত মজার একটা ভিডিও, এত এনজয় করেছি আমরা, সেটা আসলে মিস করা উচিত নয়। বিভিন্ন রকম পিঠা আর কেকের দিকে বেশি আসলে সবাই ফোকাস করেছে, কারণ বাচ্চারা কেকটা বেশি পছন্দ করে। সেই জন্য আসলে কেকটাও করা হয়েছে অনেক বেশি। এখানে ফিরনি ছিল, পাটিসাপটা পিঠা ছিল, বিভিন্ন রকমের আইটেমস ছিল। খুবই মজাদার ছিল সবগুলো। যদিও আমি এত বেশি খাইনি, তার কারণ হচ্ছে আমি যেহেতু মানে মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য খুব একটা খাইনি। আমি শুধু ফুচকা খেয়েছিলাম, আর বাকি কিছুই খাইনি। আর এদিকে দেখেন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা ওই যে ব্যাগের ভিতর বই ঢুকিয়ে আমার পিঠে ঝুলিয়ে দিল, এই যে একটা গানটা ছিল না, এই গানটা দিয়ে ওরা হচ্ছে ডান্স করছিল। তো যাই হোক, আমি হচ্ছে ভয়েসটা মানে দিলাম, কারণ হচ্ছে মিউজিকটা দেওয়া যাবে না, দিলে তো কপিরাইট চলে আসে, আপনারা জানেন। যেহেতু আমার মনিটাইজেশন আছে, সেই জন্য আমি চাচ্ছি না যে কোনো রকম সমস্যা হোক। সেই জন্য দেখা গিয়েছে যে আমি আসলে কারো ভয়েস দিতে পারিনি। ইভেন আমাদের সিনিয়র ভাইয়েরা বা ভাবিরা যারা আছেন, তারা হচ্ছে গানগুলো গেয়েছেন, যে এত সুন্দর সুন্দর গান গেয়েছেন, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, সেই জন্য কিন্তু আসলে দেওয়া সম্ভব হয়নি। তার জন্য দুঃখিত। আপনারা এই প্রোগ্রামটা আসলে এনজয় করতে পারতেন যদি আসলে আমি মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তারপরেও যতটুকু দেখা যাচ্ছে তাতে কিন্তু ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে একটা কবিতা আবৃত্তি, সেটা আসলে দিয়েছি তার কারণ ওইটুকু দেওয়াই যায়। কারণ যেহেতু কবিতা আবৃত্তি, এখানে কোনো মিউজিক নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই জন্য কিন্তু ওইটুকু আমি রেখেছি। তার জন্য যদি অনেক বেশি নয়েজ হয়ে থাকে আমি দুঃখিত, কারণ প্রোগ্রামটা এনজয় করার জন্য এইটুকু লাগবেই। এখন ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম, আমার নাম মাইমুনা জামান। আবৃত্তি করছি কবি হুমায়ুন আজাদের লেখা কবিতা ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদী তীর তীর, ভালো থেকো গাছ পুকুরের। থ্যাংক ইউ মাইমুনা জামানকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। এখন আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেব। আর
আর এদিকে এই যে বাচ্চাটা নৃত্য পরিবেশন করছিল, এই বাচ্চাটাও অনেক ভালো নাচ করে। তো পুরোটা ভিডিও দিলাম না, যেহেতু মিউজিক ব্যবহার করা যাবে না, সেই জন্য আর ভিডিওটা খুব বেশি লেন্দিও করছি না, কারণ তারপরেও দেখা গিয়েছে ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে। তো তারপরেও আমরা কিন্তু মানে চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য। আর আমি পুরোটা প্রোগ্রামেও ছিলাম না, তার কারণ হচ্ছে মানে ওই যে সন্ধ্যার বাতাসটা, রাতের বাতাসটা আমার একদমই স্যুট করছিল না, আমার অনেক বেশি সমস্যা হচ্ছিল। পরে আমি ভাবলাম যে আসলে আর প্রোগ্রামটা স্টে না করি, কারণ প্রোগ্রামটা যেহেতু মাইকিং ছিল, শোনাই যাচ্ছিল বাসা থেকে, তারপরে আমি চলে আসি। আর সেই জন্য খুব বেশি আমি আসলে আপনাদের সাথে মানে সেই ব্যাপারটা শেয়ার করতে পারলাম না। তো রাত 10টার ভিতরে প্রোগ্রামটা সবাই এনজয় করেছে, যদিও আমি পারিনি। এই বৌদিটা অনেক ভালো গান গায়, এই বৌদিটার নাচ হয়তো আপনারা এর আগে দেখেছেন, আমার মানে স্কুলের ক্লাস পার্টিতেও আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল, অনেক ভালো এনজয় করেছি। চাইবো যে পরবর্তীতে যেন আপনারা আরও ভালো করে মানে প্রোগ্রামগুলো করেন, তাহলে আমাদের কাছে আরও ভালো লাগবে। আজকে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন, যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আর আমার ভিডিওটা